হ্যালো বন্ধুরা, আজকে পোলট্রি মুরগির চামড়া ফুলকপি আর আলু দিয়ে রান্না হবে স্পেশাল রেসিপি। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। সো দেখো, এই তো চামড়াগুলো একদম কত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে, কোনো ভুয়া লোম টোম কিচ্ছু নেই। দেখো, তোমরাই দেখো কত সুন্দর পরিষ্কার। সো এই দেখো, আলু ফুলকপিগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা তেতে গেলে এই ফুলকপিগুলো আর আলুগুলো সেদ্ধ করতে দেবো। সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে তুলে নিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো নামিয়ে নিলাম। এবার পোলট্রি মুরগির চামড়া আর ঠ্যাংগুলো কেটে নেব। এই দেখো কেটে কেটে নিলাম। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। লাল লাল হয়ে গেলে এবার চামড়াগুলো দিয়ে দেবো। এই দেখো চামড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চামড়াগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেব। সো দেখো এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। চামড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো একটা বাটিতে, এই দেখো বাটিতে নামিয়ে নিয়েছি। দিয়ে আবার উনুনে কড়া দিয়ে আছে, কড়াতে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। হালকা হালকা লাল হয়ে গেলে আলু কপিগুলো দিয়ে দিব, দিয়ে ওতে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এই দেখো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। দেখো লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিব ভালোভাবে। ফুলকপি আর আলুগুলো ভালোভাবে আউজিয়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করবে, নাহলে ফুলকপিগুলো একদম গলে যাবে। খুব সিদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার আওয়াজানো হয়ে গেছে, এবার চামড়াগুলো দিয়ে দিব। এই দেখো চামড়াগুলো দিয়ে দিলাম। বেটে রেখেছি জিরে মৌরি এলাচ দারচিনি আদা সব কিছু একসঙ্গে বেটে রেখেছি, সেগুলো দিয়ে দিব। এই দেখো এবার দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দিব। ঝোল যতটা রাখবে ততটা জল দেবে। আমরা একটুখানি ঝোল রাখবো, সেই জন্য একটুখানি জল দিয়েছি। দেখো তোমাদের ইচ্ছে মতো তোমরা জল দেবে। সো কার কার ভিডিওটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানাইও। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। দেখো ফুটছে আমার তরকারিটা। এই দেখো অনেক নরম নরম হয়ে গেছে, ভেঙে যাবে গলে যাবে, তাই আস্তে আস্তে নাড়াচাড়া করছি। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার নামিয়ে নেব। এই দেখো আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। আর তোমরা কী ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই করে ট্রাই করবে। অনেক অনেক সুন্দর রেসিপি, পোলট্রি মুরগির চামড়া দিয়ে ফুলকপি আর আলুর তরকারি অসাধারণ। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।